বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জিরো টলারেন্স নীতিতে চলবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৬ বছরে দেশে বহু মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, বরং এসব প্রকল্পের আড়ালে হয়েছে ব্যাপক মেগা দুর্নীতি। দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। রোববার বিকেল 4:30টায় রাজধানীর মিরপুরের পল্লবী ২ নম্বর ওয়ার্ডে ঢাকার ১৬ আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের স্বপ্ন বাস্তবায়নের সময় এখনই এসেছে। তিনি জানান, ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কারা দেশ পরিচালনা করবে। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, শুধু বিরোধীদের সমালোচনা করে জনগণের কোনো লাভ নেই। জনগণের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির মূল লক্ষ্য। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করে সুদসহ ১০,০০০ টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের পরিকল্পনার কথাও জানান তিনি। ঢাকার ১৬ আসনের চিকিৎসা সেবা উন্নয়নের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি বিদেশে চাকরির উদ্দেশ্যে যেতে আগ্রহীদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার ব্যবস্থাও করা হবে। রাজধানীর পানি সমস্যা ও জলাবদ্ধতা নিরসনে সরকার গঠন করলে ঢাকার খাল খনন কর্মসূচি চালু করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে সারা দেশে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অগ্রাধিকার ভিত্তিতে উন্নত করার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারাই সত্যিকারের মুক্ত মানুষ হয়।